ছেলেটির কাছে ছিল এক জাদুকরী বিমান মডেল। সে আলতো করে বিমানটিকে সামনে ঠেলে দিতেই সেটি যেন জীবন্ত হয়ে নিজে থেকেই উড়ে গেল পানি ভরা বালতির পাশে। তারপর বালতিটিকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে গেল। পাশে পরিষ্কার করা আপু বিষয়টি দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো নিজেরই ভুল হচ্ছে। ছেলেটি এসব দেখে ভীষণ আনন্দ পেল, কারণ তার বাবা ছিলেন একজন দক্ষ পাইলট। বড়দিনে বাড়ি ফিরে তিনি ছেলেটিকে এই বিমান মডেলটি উপহার দিয়েছিলেন, কিন্তু তখন ছেলেটির এটি ভালো লাগেনি, তাই বাবা সেটি আলমারির ওপরে তুলে রেখেছিলেন। পরে এক মিশনে গিয়ে তার বাবা দুর্ঘটনায় মারা যান। তখনই ছেলেটির মনে পড়ে বিমানটির কথা। আর আশ্চর্যের বিষয়, ছোট্ট বিমানটি যেন তার কথা বুঝতে পারত। সেই দিন থেকে ছেলেটি বিমানটিকে খুব ভালোবাসতে শুরু করলো, এমনকি স্কুলেও সঙ্গে নিয়ে যেত। কিন্তু একদিন সহপাঠীরা সেটি নিয়ে দুষ্টুমি করলো, এতে ছেলেটি খুব কষ্ট পেল। ঠিক তখনই ছোট্ট বিমানটি হঠাৎ নিজে থেকেই নড়তে শুরু করলো। বাড়ি ফিরে ছেলেটি বিমানটির সঙ্গে কথা বলার চেষ্টা করলো। বিমানটি শুধু তার কথা বুঝতেই পারত না, আকাশেও স্বাধীনভাবে উঠতে পারত। তখন ছেলেটির মাথায় একটি সাহসী চিন্তা এলো। তখনই তার মা বাড়ি ফিরে এলেন। তিনি দৌড়ে ছাদের দিকে উঠলেন। মা একটুও শব্দ করতে সাহস পেলেন না, কারণ তিনি ছেলেকে ভয় পাইয়ে দিতে চাননি। উপরন্তু তিনি নিজেও উচ্চতা ভীতিতে ভুগতেন। ছাদের কিনারায় দাঁড়িয়ে তিনি আরো ভয় পেয়ে গেলেন। দূর থেকে শুধু ছেলের পেছনের দিকটাই দেখতে পাচ্ছিলেন। তবুও সাহস করে ধীরে ধীরে সামনে এগোলেন। সুযোগ বুঝে এক ঝটকায় ছেলেকে জড়িয়ে ধরলেন। হয়তো তার বাবাও এমন কিছু দেখতে চাইতেন না। মায়ের বোঝানোর পর ছেলেটি অবশেষে সব বুঝতে পারল। আর মাকে কষ্ট না দেওয়ার জন্য সেই রাতে সে সমুদ্র সৈকতে গেল। নিজের হাতে বিমানটিকে বালুর নিচে পুঁতে দিল। তখন যেন তার বাবা আবার তার পাশে এসে দাঁড়ালেন। দুষ্টু ছেলেটি যে বড় হয়ে গেছে তা দেখে তিনি নিশ্চিন্ত মনে বিদায় নিলেন। আর রাতের আকাশের একটি তারা হয়ে চিরকাল মা ছেলেকে রক্ষা করতে থাকলেন।